বিসমিল্লাহির রহমানির রহিম। রমাদান মোবারক। শপথ গ্রহণ করার একদিন পরেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে রমজানকে ব্যবসায় মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্য মূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। ফেসিবাদের সময়কালের দুর্নীতি, দুঃশাসন, পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে উল্লেখ করে নবনিযুক্ত প্রধানমন্ত্রী বলেন, বিধিবদ্ধ নীতি নিয়মে দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দেশকে নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। কি সুন্দর কথা। আগামী রাষ্ট্র পরিচালনা করার যে মানে প্রতিজ্ঞাবদ্ধ এই সরকার, আসলে জনাব তারেক রহমান ক্ষমতা আসার আগেই নির্বাচনের পূর্বেই তিনি বলেছিলেন এই সরকারের একটি প্ল্যান আছে। আসলে ভাষণটি বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং চমৎকার এই ভাষণ এই মুহূর্ত পর্যন্ত সারা বাংলাদেশের মানুষের মন ছুঁয়ে গেছে। তার আগামী এই রমজান মাসটি বিশেষ করে যে সিন্ডিকেটগুলো কাজ করত, এই দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য যে সিন্ডিকেট কাজ করত, সেই সিন্ডিকেটকে সতর্ক করে দিয়েছেন যে এই সিন্ডিকেট ভাঙতে হবে, এই সিন্ডিকেট ভাঙতে হবে এবং আসলে জনগণের দুর্ভোগ কমবে। দ্রব্যমূল্য নাগালের বাইরে যদি চলে যায় তাহলে এই রমজানে মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কি খাবে? তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জবাবদিহিমূলক নতুন সরকারের যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যে ভাষণটি দিয়েছেন এটি বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের জনগণের মনে একটি অনুপ্রেরণা জাগিয়েছে যে আসলে এই সরকার আগামীতে বাংলাদেশের মানুষের দুর্ভোগ নিরসনে কাজ করে যাবেন এবং উনি যেটি এই রমজান মাসের কথাই বলেছেন যে যারা সিন্ডিকেট ভেঙে দেবেন। সিন্ডিকেট ভেঙে দিতে পারলে মানুষ অ্যাটলিস্ট স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে পারবে, কারণ বাজার দর যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে এই রমজান মাসে রোজাদার মানুষের ভোগান্তির শেষ নেই। এই সিন্ডিকেটটি ভেঙে দেবেন তিনি বলেছেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে আকাশচুম্বী যাতে না হয়। আপনারা জানেন প্রতি রমজান মাসে এটি হয়। প্রতি বছরই রমজানের আগে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে যায়, যেটি সাধারণ মানুষের ক্রয় সাধ্যের বাইরে চলে যায়। তবে এবারে রমজান একটু ব্যতিক্রম হবে, এটাই ধারণা করা হচ্ছে, যেহেতু নতুন সরকার একদম রোজার আগেই শপথ নিয়েছে এবং এই রমজান মাসে মুসল্লি ভাইরা এবং বোনেরা, রোজাদাররা দুশ্চিন্তা ছাড়া যে আসলে কালকে কি খাবো, পরশু কি খাবো, আহারে বাজারে এই অবস্থা হলে আমরা ইফতার করব কি দিয়ে, আমরা সেহরির খাবার বিভিন্ন এটা আসলে সবার জন্য প্রযোজ্য কথা বলছি না, যারা সাধারণ মানুষ বাংলাদেশে আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর সংখ্যা বেশি। তো তাদের জন্য এই যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথাটা বলা হয়েছে এটা একটা আসলে স্বস্তির দিক নিয়ে আসছে।
আশা রাখি এই সরকার আগামীতে সরকারের প্ল্যান অনুযায়ী দেশকে আরও শক্তিশালী, আরও সমৃদ্ধিশালী করতে সক্ষম হবে। মোহাম্মদ মাসুদুজ্জামান, এইচবি অনলাইন, লন্ডন।